হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দ্য টিমি বাউন্স। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগে আমি আমার চ্যানেলে দিয়েছিলাম মুলেঠি পাউডারের ভিডিও, তো আজকে আমি করে নিচ্ছি আরেকটা ফেস প্যাক নিয়ে ভিডিও। এই ফেস প্যাকটা আগে বেশি ইউজ করতাম, এখন যেহেতু আমি মুলেঠি পাউডারটা ইউজ করছি তাই জন্য এই ফেস প্যাকটা খুব একটা বেশি ইউজ করা হয় না। তো যাই হোক, আমি অনেকদিন পরে ভাবছি যে এই ফেস প্যাকটা করবো, তাই ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। আর যদি কেউ আমার দেখাদেখি করতে চাও তাহলে অবশ্যই বাড়িতে এই ফেস প্যাকটা ট্রাই করতেই পারো। আমি বলবো যে তোমরা বাইরে থেকে যারা স্কিন কেয়ার করো, মানে এই ধরো পার্লারে ফেসিয়াল করাচ্ছ, ক্রিম ম্যাসাজ করাচ্ছ, তারপরে অনেক কিছু আরও যা যা আছে সেগুলো করাচ্ছ, সেগুলো না করে তোমরা যদি বাড়িতেই প্রতিনিয়ত স্কিন কেয়ার করো, তা আবার হোম রেমেডি ইউজ করে, তাহলে তাদেরকে বলবো যে ডেফিনেটলি তাদের স্কিন একদম ন্যাচারাল থাকবে, ভীষণ পিওর থাকবে, আর তাদের স্কিনে কোনো কিছু উঠবেও না, আর অনেকটা ভালো থাকবে। হলুদের ফেস প্যাক তো তোমরা কম বেশি বাড়িতে করেইছো অনেকেই। হলুদ তো তোমরা একটু হলেও জানবে যে হলুদ স্কিনের পক্ষে কতটা উপকারী। হলুদ দিলে স্কিন উজ্জ্বল হয়, বিশেষ করে কাঁচা হলুদ, মানে এমনি যেটা গুঁড়ো হলুদ থাকে, গুঁড়ো হলুদের থেকে কাঁচা হলুদটা বেশি উপকারী। সেই কাঁচা হলুদটাই আমি ইউজ করি বাড়িতে। তো ওই হলুদ ত্বককে উজ্জ্বল করার জন্য একদম বেস্ট রেমেডি। তো যাই হোক, আর দেরি না করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে হলুদের ফেস প্যাক আমি বাড়িতে কিভাবে করি। তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমি এখনও পর্যন্ত কিন্তু স্কিনে কোনো রকম কিছু করিনি। যেমন পার্লার থেকে হয় না, স্ক্রিন ম্যাসাজ হয়, তারপরে তোমার ফেসিয়াল হয়, অনেক কিছু হয় আরও। আমি এখনও পর্যন্ত আমার মুখে একবারও ফেসিয়াল করাইনি। আর সামনে আমার বিয়ে, তো বিয়ের জন্য আমি ফেসিয়াল করাবো না। আমি ভেবেছি ফেসিয়াল করাবো না, আমি বাড়িতেই হোম রেমেডি ইউজ করব। তো দেখো, আমার মুখে কিন্তু খুব একটা দাগ নেই। হ্যাঁ, হালকা পাতলা পড়েছিল, সেটা ওই মুলেঠি পাউডার ইউজ করে আমার চলে গেছে। তো তোমরা দেখলে বুঝতেই পারবে যে আমার মুখে তেমন কিছু কিন্তু কোনো দাগ নেই মুখে কোথাও। হয়তো চোখে নিচে একটু ডার্ক সার্কেল আছে, সেটা তো হবে, এখনকার ছেলে মেয়েদের যা অভ্যাস আর কি, রাতে ফোন ঘাটা, তো সেটার জন্য ডার্ক সার্কেল আমার আগে থেকেই ছিল, এখন আরও বেশি হয়ে গেছে। যাই হোক, তো চলো আর দেরি না করে ফেস প্যাকটা করে ফেলি। তো প্রথমেই নিয়ে নিলাম এই যে কাঁচা হলুদ, আমি এটাকে কেটে নিয়েছি। গোটা একটা হলুদের প্রয়োজন নেই, আর এই ফেস প্যাকটা করতে গেলে কাঁচা হলুদই বেশি লাগালে মনে হয় স্কিনের পক্ষে ভালো হবে। এমনি হলুদের থেকে কাঁচা হলুদেই বেশি উপকার দেবে। তো এখন এটাকে ভালো করে কেটে নেব। যে আমি কেটে নিয়েছি কাঁচা হলুদটা, তো এটা আমি এবার ভালো করে ধুয়ে নেব। তোমরা চাইলে গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় যে গুঁড়ো হলুদের থেকে কাঁচা হলুদই বেশি ফলদায়ক হবে। তো এবার এই গ্রেটারটা দিয়ে ভালোভাবে কুচি কুচি করে নিতে হবে, মানে কুড়ে নিতে হবে। এটা করা একটু ঝামেলা আছে। আমার কাছে যেহেতু মুলেঠি পাউডার আছে, ওই জন্য মুলেঠি পাউডারেরই ফেস প্যাক আমি এখন বেশি করি। আগে এই হলুদের ফেস প্যাকটা করতাম, এখন ওই মাসে একবার করলেই হয়ে যায়। মুলেঠি পাউডার থাকতে এত খাটনি করার কি দরকার, তাই না? তো এটাকে ভালোভাবে এবার কুড়ে নিচ্ছি। হ্যালো, আমার কুড়ে নেওয়া হলুদ এইভাবে কিন্তু মিহি করে কুড়ে নিতে হবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার মুলেঠি পাউডারের ভিডিও দেখোনি, মানে যারা আমার এই ভিডিওতে নতুন কেউ, তাদেরকে বলবো যে আমার চ্যানেলে গিয়ে মুলেঠি পাউডারের ভিডিওটাও দেখে নাও। সব ভিডিও দেখবে অবশ্যই, তবে মুলেঠি পাউডারের ভিডিওটাও দেখে নিও। এবার এই কুড়ে নেওয়া হলুদের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ র মিল্ক। আমার 2 চামচ দেওয়ার দরকার পড়বে না, 1 চামচে মনে হচ্ছে হয়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ অল্প করে একদম বেসন। 1 চামচের অল্প করে, মানে যতটুকু হলুদ নেবে তার সাথে পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে, যদি কেউ ফেস প্যাকটা করে থাকো। তা আমি তো পরিমাণ মতোই নিয়ে থাকি। আর 1 চামচ এবার এই গোলাপ জল নিয়ে নিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। আমার মনে হচ্ছে আর একটু এখানে বেসনটা লাগবে। যদি মনে হয় যে তোমরাও এরকম ফেস প্যাক করবে ত্বককে উজ্জ্বল রাখার জন্য, তো অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো চাইলে। আমি আরও 1 চামচ বেসন নিয়ে নিচ্ছি, কারণ এটাকে না একটু টাইট প্যাকই বানাতে হবে। যে কোনো ফেস প্যাকই তোমাদেরকে টাইটই বানাতে হবে করলে। তো এটাকে ভালো করে এবার মিক্সড করে নেব। দেখো, আমি ফেস প্যাকটা কিন্তু একদম রেডি করে নিয়েছি। এটা এবার মুখে অ্যাপ্লাই করব। তো এইভাবে করে গোটা মুখে আমি অ্যাপ্লাই করে নেব। আমি কিন্তু স্কিনটাকে ভালোভাবে আগে ফ্রেশ করে নিয়েছিলাম, মানে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরেই এই ফেস প্যাকটা লাগাচ্ছি। তো এইভাবে করে গোটা মুখে আমি লাগিয়ে নেব।
আমি কিন্তু অল ওভার ফেসে ভালোভাবে হলুদটা লাগিয়ে নিয়েছি। তো এইটুকু বেঁচে আছে, এটা আমি হাতে লাগিয়ে দিই। তোমরা কিন্তু এই হলুদটাকে আরও মিহি করে বেটে নিতে পারো, যেমন আমার মুখের মধ্যে লেগে আছে হালকা হালকা, আমি এতটা খাটনি করতে চাইনি। তোমরা এটাকে শিলপাটাতেও বা মিক্সচারেও তোমরা একদম মিহি করে নিতে পারো। তো যাই হোক, আমার একদম হাতে আর মুখে লাগানো কমপ্লিট। এবার আমি এটাকে 20 মিনিট অবধি রেখে দেবো। দেখতে পাচ্ছ আমার ফেস প্যাক মোটামুটি একদম শুকিয়ে গেছে। তো আমি ওই জন্য কথা বলতে পারছি না, একদম টান টান লেগে ধরেছে। তো এখন আমি চলে যাব সোজায় স্নান করতে। স্নান করে এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আমি স্নান করে চলে এসেছি, এবার দিয়ে দেব এই টোনারটা। তো ফার্স্টে আমার মুখটা দেখাই, দেখো আমার মুখের গ্লোটা। এবার দিয়ে দিচ্ছি এই টোনারটা। তো এখন যেহেতু খুব গরম, তাই আমি ভাবছি ময়শ্চারাইজার দেবো কি না। একটুখানি ময়শ্চারাইজার দিয়ে দিই, এই যে প্লামের ময়শ্চারাইজারটা আমি দেব। আর আমি টোনারটাও প্লামেরই ইউজ করেছি। তো একটুখানি প্লামের ময়শ্চারাইজারটা মুখে দিয়ে দিলাম, বেশি দেবো না কারণ এখন ভীষণ গরম। তো অল্প একটু দিয়ে ভালোভাবে মুখে মেখে নেব। এক হাত দিয়ে না ভিডিও করা ভীষণ প্রবলেম, আর এই জায়গাটা লাইট খুব একটা বেশি নেই, তাই জন্য আমাকে জানালার সামনে এসে ভিডিওটা করতে হচ্ছে। তো যাই হোক, ভালোভাবে মুখটাকে মেখে নিলাম। মেখে নিয়ে দেখো আমার স্কিনের গ্লোটা তোমরা দেখে বুঝতেই পারবে। তো তোমরাও চাইলে এই রেমেডিটা বাড়িতে ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তাহলে চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমরা আরও কী ভিডিও দেখতে চাও। তো এরপরে ভিডিওগুলো আমার বিয়ে রিলেটেডই হবে, আর তার মাঝে মাঝে আমি কিছু অন্য ধরনের ভিডিও দেবো আমাদের চ্যানেলে। তো চলো আজকে টাটা। আর কেউ যদি নতুন আমাদের ভিডিওতে হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।